আসসালামু আলাইকুম। আজ আমার খুবই পছন্দের একটি রেসিপি তৈরি করে দেখাবো, মোচা বা থোর ভাজির রেসিপি। চলুন তাহলে শুরু করা যাক। এখানে আমি মোচা নিয়ে নিয়েছি। প্রথমে আমি মোচাটা পরিষ্কার করে কেটে নেব। মোচার এই কলার অংশটা নিয়ে নিতে হবে। এর ভেতরে একটা শক্ত কাঠের মতো রয়েছে, এটা ফেলে দিতে হবে। আমি আরেকটি বেছে দেখাচ্ছি। সবগুলো এমনভাবে বেছে নেব। দেখুন আমি সবগুলো বেছে নিয়েছি। এবার একটি ছুরির সাহায্যে এগুলো ছোট ছোট টুকরো করে কেটে নেব। মোচা অনেকে কাটতে পারে না, তবে মোচা কাটা অনেক সহজ, শুধুমাত্র একটু ধৈর্যের প্রয়োজন। দেখুন আমি মোচাটা কেটে নিয়েছি। মোচার ভেতরের এই শক্ত অংশটা যখন না থাকবে, পুরো মোচাটাই এমন কুচি কুচি করে কেটে নিলেই হবে। এখানে আমি দুইটা মোচা নিয়ে নিয়েছি। মোচা দুইটোই আমি কেটে নিয়েছি। এবার এই কাটা মোচা আমি 2-3 বার ধুয়ে নেব। দেখুন আমি 2-3 বার মোচাটা পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এবার আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে এই ধুয়ে রাখা মোচাটা দিয়ে দেব অল্প পরিমাণে হলুদ গুঁড়ো, আর মোচাটা সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দেব অল্প পরিমাণে পানি। সব কিছু ভালো মতো মিশিয়ে নেব। এবার ঢাকনা দিয়ে ঢেকে অল্প আঁচে মোচাটা হালকা করে সেদ্ধ করে নেব। অবশ্যই মোচাটা হালকা করে সেদ্ধ করে নিতে হবে, কারণ বেশি সেদ্ধ করলে মোচাটা নরম হয়ে যাবে, তখন আর রেসিপিটি খেতে ভালো লাগবে না। মোচা সেদ্ধ করা হয়ে গেছে। এবার এটা আমি নামিয়ে নেব। আমি চুলায় আরেকটি প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, দিয়ে দেব তেল, অল্প পরিমাণে গোটা জিরে। এবার অল্প আঁচে নেড়েচেড়ে পেঁয়াজ হালকা করে ভেজে নেব। পেঁয়াজ হালকা একটু নরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে পানি। দিয়ে দেব আদা, রসুন, জিরে বাটা, হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণ। এবার পানির সাথে মশলাটা ভালো মতো মিশিয়ে নেব। মশলাটা ভালো মতো কষিয়ে নিতে হবে, না হলে কিন্তু মশলার কাঁচা গন্ধ থেকে যাবে, তখন আর রেসিপিটি খেতে ভালো লাগবে না। মশলা কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করা মোচা। আবারও সব কিছু ভালোভাবে নেড়েচেড়ে দেব। অল্প আঁচে অনবরত নেড়েচেড়ে মোচার মধ্যে যে পানিটা আছে সেইটা শুকিয়ে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দেব একটা দারচিনি আর 2টা এলাচ। মোচা অল্প একটু হলুদ দিয়ে সেদ্ধ করে নেওয়ার কারণে মোচার মধ্যে যে তেতো ভাবটা বা কষ ভাবটা সেইটা কিন্তু আর থাকবে না। এভাবে মোচা রান্না করে দেখবেন, এর স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে। দেখুন মোচা ভাজা হয়ে গেছে। এবার চুলাটা আমি বন্ধ করে দেব। তৈরি হয়ে গেল খুব সহজে এবং খুবই মজাদার মোচা বা থোর ভাজির রেসিপি। এভাবে মোচা রান্না করলে মাছ মাংসকেও হার মানিয়ে দেবে। ধন্যবাদ সবাইকে।